আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আজকে আমি আসছি 4 নাম্বার বেড়িবাঁধে। এটি হচ্ছে 4 নাম্বার বেড়িবাঁধ। আর এখানে আসার স্থান হচ্ছে জায়গা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা রানীহাটি ইউনিয়নের পাশ দিয়ে যে রামচন্দ্রপুর হাট আছে, রামচন্দ্রপুর হাট পার হয়ে সেই বেড়িবাঁধটি আছে। এটাকে বলা হচ্ছে 4 নাম্বার বেড়িবাঁধ। ভাইয়ের নাম হচ্ছে কি? হ্যাঁ, সাইফ। সাইফ নাম দেখছেন, আমার ভাই আমাকে নদী দেখতে নিয়ে আসছে। এখন দেখাচ্ছে এটাই নদী। এই নদীতে নাকি আমরা আগে গোসল করেছি, খেলাধুলা করেছি, হ্যাঁ, কত নৌকাতে উঠেছি, মাছ ধরেছি। কিন্তু এখন এসে দেখছি উল্টাটা, সম্পূর্ণ উল্টাটা। কারণ এখানে কোনো প্রকার নদী নাই। নদী আছে কিনা সন্দেহ, কারণ এটা একটা পুকুর। আমাদের বাড়ির পাশে পুকুরে আছে, অনেক বড় হয়। আচ্ছা ভাই, এই নদী গেল কোথায়? নদীটা কই? নদী আপনার হ্যাঁ, এর ওপারে এর সীমানা থেকে গেছে। আচ্ছা, এগুলাতে ভরাট দিলে আপনার মনে করেন সবাই জমি নিয়ে এসে কিনে। আচ্ছা আচ্ছা, আর এখানে একটু সীমানা আছে। হ্যাঁ, এর ওপারে আরেকটু সীমানা আছে। আচ্ছা, আর এই 4 নাম্বার বাঁধের আরেক নদীকে দিয়ে আমাদের 6 নাম্বার বাঁধ। আচ্ছা, আর ডাইন দিকে হ্যাঁ, অনেক দূরে যেয়ে 8 নাম্বার বাঁধ পাবেন আপনারা। 8 নাম্বার। জি ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন আজ থেকে 10 থেকে 15 বছর অর্থাৎ 20 বছর আগেই এই নদী ছিল। ওই যে আমের গাছগুলো দেখতেছেন, ওই আমের গাছগুলোর পাশ দিয়ে নদী ছিল। এটা কিন্তু পুরোটাই নদী ছিল এদিকে এবং এদিকে। এটা ছিল একটা পদ্মা নদী। সেই নদীটা দেখেন একেবারে মাটি ভরাট হয়ে এখন চলে গেছে নদী। দেখেন এই যে সামনে এদিকে প্রায় 20 কিলোমিটার দূরে, সামনে প্রায় 20 কিলোমিটার দূরে। আর এদিকে এখন যেটা দেখছেন এগুলো সব পুকুর, এখন কোনো পুকুর হয়ে গেছে। কারণ এদিকেও নদী নাই, আবার আপনারা দেখেন এই যে এই সাইডেও কিন্তু নদী নাই। এই সাইডেও নদী, এই সাইডে পুরোটাই পুকুর। 4 নম্বর বাদে আপনারা সকলেই ঘুরতে আসবেন। প্রকৃতি একটা সৌন্দর্য আপনার বিকালবেলা অনেক অনুভব হবে। এখানে বাতাসটা অনেক। আচ্ছা আচ্ছা, তাই নাকি? বেড়িবাঁধে পুরাটাই দেখছেন ধান, মা বোনেরা আমাকে ধান শুকানোর জন্য পুরাটাই একবারে জায়গা গুছে নিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে বাপ দাদার সম্পত্তি পেয়েছে, বাড়িঘর বাদ দিয়ে বেড়িবাঁধের উপর ধান শুকাচ্ছে। মানুষজনের একটা সমস্যা যাতায়াত। এটা কিন্তু পুরাটাই এখন পুকুর হয়ে গেছে, মানে পুকুরের চাইতে ছোট। আমাদের যে বাড়ির পাশে যে পুকুর আছে, পুকুরটা কিন্তু এর চাইতে অনেক বড়। কারণ এখানে দেখেন নদী যে একটা অস্তিত্ব, এখানে নদী আছলো কিনা এটা আমার সন্দেহ, মানে আমারই নিজেরই সন্দেহ হচ্ছে যে নদী ছিল কিনা। এখানে একটা সন্দেহ হয়ে গেছে। আর এখানে আপনার পিকনিক করার সুন্দর জায়গা আছে। বাহ, সুন্দর, মানে আমরা অনেকবার পিকনিক করেছি। আচ্ছা, আমাকে দাওয়াত দিবা? আসবেন। তো যাই হোক, আমার ভাইয়া যেটা বললো যে এইদিকে আছে 8 নাম্বার বাঁধ আর এদিকে আছে 6 নাম্বার বাঁধ। হ্যাঁ, আসলে এই বাঁধ দেওয়ার কারণেই কিন্তু এই নদীগুলা অনেক দূরে চলে গেছে। আজ থেকে 15-20 বছর আগে কিন্তু আমি নদীতে গোসল করে গেছি, কিন্তু আজকে যে নদী আসলে কিনা এটা আমি চিনতে পারছি না। আমার চাচাতো ভাইকে আমি বললাম যে চলো আমাকে নদী দেখে নিয়ে আসো, কিন্তু সে হিসাবে আমাকে দেখাচ্ছে এই নদী। আমি তো আশ্চর্য হলাম যে নদী কই।